মান্থলি 3 টাকা করে বরাদ্দ দিয়েছিলেন। আজকে যারা বেসরকারি মাদ্রাসায় চাকরি করছে তাদেরকে এই আধা সরকারি বেসরকারি খাতায় নাম রেখেছেন। তিনি ছিলেন হযরত মাওলানা আশিকুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহি। ওই সময় বাৎসরিক 60 টাকা গ্রান্ট ইন এড মঞ্জুর করা হয়েছিল এই ওয়াজেদিয়া তাবিল মাদ্রাসার নামে। আমি দুঃখ এবং পরিতাপের সহিত আপনার কাছে বলতে চাই, বোর্ড যখন গঠন হয়েছে, বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহি এবং দেবশরীফ পরিণতির মাসে শর্ষিনা হুজুর বিভিন্ন দরবারের হুজুরদেরকে নিয়ে বাংলাদেশের জমিয়তুল মুদারিসিনের যে সংগঠন গঠন করেছিলেন সেটার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ খান। আমরা তার সেই সুনাম শুনে দেশ দেশান্তর থেকে এই মাদ্রাসায় ভর্তি হয়ে কামেল পর্যন্ত লেখাপড়া করেছি। আমরা যখন লেখাপড়া করেছি তখন এই মাদ্রাসায় সাথে বাংলাদেশের অন্যান্য মাদ্রাসাকে তুলনা করা হলেও দেখা যাচ্ছে দেশের যত ভালো ভালো ছাত্র এখন যেমন নাকি সারা দেশে ভালো ছাত্ররা তামিরুল মিল্লাত, দারুন নাজাত এবং জামিয়া আহমদিয়া মাদ্রাসার মতন সুনামধন্য মাদ্রাসায় ভর্তি হয়, ওই সময় সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে ওয়াজেদিয়া কামিল মাদ্রাসাই 1 নম্বর স্থানে ছিল, যার কারণে সারা বাংলার মেধাবী ছাত্রগণ এখানে এসে ইলমে দ্বীন হাসিল করতেন। আমরা আপনাকে দুঃখ এবং পরিতাপের বিষয় সেই বিষয়টি জানাচ্ছি যে আমরা মাদ্রাসা বোর্ডের আন্ডারে যখন কেন্দ্রগুলো ছিল তখন এই ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার সকল সেন্টারগুলো এই ফার্স্ট ক্লাস নাম কেন্দ্র নামে সেখানে পরীক্ষাটা হতো, আমরাও সেখানে দিয়েছি। আজকে আমি কুমিল্লা একটি ফাজিল মাদ্রাসা আপনার অধীনে চাকরি করি, সেই আমি একজন অধ্যক্ষ। এরকম শত শত অধ্যক্ষ, যেহেতু নাকি আপনি আমাদের বাংলাদেশের ফাজিল কামিল মাদ্রাসার অভিভাবক, তাই আপনার কাছে আমি অনুরোধ করব, এই সুনামধন্য প্রতিষ্ঠান যিনি বোর্ড প্রতিষ্ঠান করলেন, যিনি সরকারিভাবে আধা সরকারি মানুষদেরকে 3টি হাতে বেতন দিয়ে বর্তমানে বেসরকারি শিক্ষকদের হাজার হাজার টাকা মান্থলি পেমেন্টের ব্যবস্থা করে দিলেন, আজকে ওনার মাদ্রাসার মধ্যে যখনই আমরা এখানে শুনছি যে এখানে কামিল কেন্দ্র নেই, তখন আমরা ব্যথিত হয়ে গেছি। আজকে আপনার কাছে আমরা আশা করব যে আজকে আপনি আমাদেরকে আশ্বস্ত করবেন যে এই 5 ক্লাসের ছেলেরা 5 ক্লাস বেসের জন্য পরীক্ষা দিতে পারে। আপনি যদি সেই ব্যবস্থা করে দেন, আমরা এই দরবারে ওয়াজেদিয়ার আপনাকে আরো বলছি, আমরা এখানে যারা দেখছেন আমাদের মাওলানা আতিকুল্লাহ খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, উনার নিজের ছেলেরা যেমন শামসুল আলম চৌধুরী সাহেব আলম সাহারা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তেমনি ভাবে আজিজুল আকাল কাদির সাহেব এই মাদ্রাসার ছাত্র হয়ে সিবাতুল কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তেমনি ভাবে এই বুরিশ্বর জিয়াউল উলুম মাদ্রাসা মাওলানা জাফর আহমদ সাহেব প্রতিষ্ঠা করেন। আর সেখানে আউলিয়া মাদ্রাসা খায়রুল বাকশর হক্কানি সাহেব এই মাদ্রাসার ছাত্র ছিলেন, তিনিও সেখানে একটি ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন যে উস্তাদুল উলামা আল্লামা হাজিবি সাহেব, তার ছেলে বয়ান। এখন তারাও সেখানে বড় বড় মাদ্রাসা করেছেন। আমাদের কুমিল্লাতে খলাফার ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসা, সেটা আপনার দপ্তরে জানা আছে, সেই ফাজিল মাদ্রাসা ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এখানে আছেন। তিরসুর একটি মাদ্রাসা আছে, জয়নগর একটি মাদ্রাসা আছে, সান্দিনা আলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আতিকুল্লাহ খান। কিন্তু আমরা দুঃখ লাগছে যে যেই মাদ্রাসাতে উনি প্রতিষ্ঠা করে গেলেন, আর কুমিল্লাতে প্রায় 60টির উপরে ওনার খানকা আছে। আমরা সেই তরিকতপন্থী ভাইয়েরা আপনার সামনে উপস্থিত আছেন, আমি আপনার থেকে আমরা আশ্বস্ত হতে চাই, এই মাদ্রাসাটার অভিভাবকের দায়িত্ব আজ থেকে আপনি নিয়ে যাবেন। এই মাদ্রাসা যেহেতু নাকি অভিভাবকহীন আমরা মনে করছি, যে আমরা রাজনৈতিক নশাদলে আমরা পড়তে চাই না, আমরা কারো দোষ বলতে চাই না, যেহেতু আপনি সারা বাংলাদেশের ফাজিল কামিল মাদ্রাসার অভিভাবক।